হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার মনটা একটুও ভালো নয়, বাড়ির কারোরই মনটা ভালো নয়, কারণ তোমাদের দাদা ভাই যাচ্ছে কাজে। তো বাইরে কাজে যাচ্ছে 3 মাসের জন্য। সেই জন্য বাড়িতে একটু চিকেন এনেছিল, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো বলে। তো এই ভিডিওটা দুপুরের কাছাকাছি প্রায়, তো দুপুর হয়নি, সেই জন্য বলছি গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ কামনা করে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। আমি স্নান টান করে ঠাকুরের ভোগ টোগ দিয়ে এখন এসেছি এখানে রান্নার জোগাড় করতে। আর আগে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পুকুরে থেকে একবার ধুয়ে এনেছি আর বাড়িতে কলের জলে একবার ধুয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়েছি লবণ, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। অল্প লঙ্কার গুঁড়ো দেবো তার কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে চিকেন বানানো হয়, আর এটা বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে। কাঁচা লঙ্কা দিয়ে বানাবো বলে সেই জন্য তো হলুদটা একটু বেশি করে দিয়েছি, আর টমেটো কুচি দিয়েছিলাম তরকারিটা করার সময়। তো এখন এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ আর সর্ষের তেল আছে পরিমাণ মতো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো ডেকচির মধ্যে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে তারপরে ওখানে একটা ডিশ চাপা দিয়ে রেখে দেব। তো রেখে দিয়ে আমি গ্যাসের মধ্যে এদিকে শাক ভাজা বানিয়ে নেবো আর মাছের ঝোল, আর উনুনে বসিয়েছি ভাত। তো দেখো ম্যারিনেট হয়ে গেছে, আর আমার ওদিকে শাক ভাজাও হচ্ছে আর উনুনে ভাত হচ্ছে। অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য গ্যাসে উনুনে এইভাবে দিয়েছি। তো এখন এখানে ম্যারিনেট হয়ে গেছে, ম্যারিনেট হয়নি, মাখানো হয়ে গেছে। এখন এই ডিশ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আগের দিনের মাছ ছিল, ওটা ঝিঙে আলু দিয়ে ঝোল করব। আর দেখো আমি এখানে আমার মাছের তরকারি হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে না হয়ে গেলে তুলে নেব। তারপর আস্তে আস্তে এই তেজপাতা, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সঙ্গে পেঁয়াজ কুচি দিয়েছি। আর খুব কম তেলেও রান্না করব, বেশি রিচ বাবা স্টোভের রুগী, তারপরে আমাদের বাড়িতে সবাই বেশি রিচটা একটু কম পছন্দ করে। আর গ্যাসে সবাই প্রায় গ্যাস হয় খুব রিচ হলে, এমনি রিচ না হলেও প্রত্যেকেরই আমাদের একটু গ্যাসের অসুবিধা হয়। তো সেই জন্য অল্প তেল দিয়ে, আর এখানে পেঁয়াজ, টমেটো, তারপরে রসুন বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এদিকে আমার আলু ভেজে তোলা রাখা হয়ে গেছে, এদিকে মশলাও ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি। এখন এটা কষিয়ে নেবো ভালো করে চাপা দিয়ে ঢাকা দিয়ে কষলে কষাটা সুন্দর হয় আর টেস্টটাও সুন্দর আসে। তো আমি এখানে ঢাকা দিয়ে কষে নিচ্ছি যাতে না আবার ধরে যায়, সেই জন্য বারে বারে খুলে দেখছি। আর এদিক থেকে মাংস থেকে তেল ছাড়া শুরু করেছে, জল বেরিয়ে গেছে। এখন দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মাংসটা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি আলু ভাজাটা, যেটা মাংসের জন্য ভেজে তুলে রেখেছিলাম। তো সেটা দিয়েও কষিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে বারে বারে এসে বলছে চিকেন দাও, একটা আলু একটা চিকেন, একটা আলু একটা চিকেন। তো ওর দিচ্ছি। আর তারপরে এখানে জল ঢেলে দিচ্ছি, একটু গরম জল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, আর কিছুটা কম হয়েছিল ঠান্ডা জল দিয়েছি। তো তরকারিটা এখানে ফুটতে থাক। এখন ছেলে মেয়েকে স্নান করানো হয়নি, তো এখানে তরকারিটা ফুটছিল, আমি ছেলে মেয়েকে করিয়ে নিয়েছি। আর এখানে ভাতের জোগাড় করছি, তরকারিটা নামিয়েও নিয়ে এসেছি, কারণ রাস্তার ধারে কোথায় কুকুরে টুকুরে মুখ দেবে। তো এখানে এখন জায়গা করে জল গড়িয়ে ডিশ থালা ধুয়ে নিচ্ছি একসঙ্গে ভাত বাড়বো বলে। আর তোমাদের দাদাভাই যেহেতু বাইরে চলে যাচ্ছে, সেই জন্য আমরা তো কেনা জল খাই, সেই জন্য কয়েকটা ড্রাম ভরতে গেছে। তো ও আসলে আমি আর ও একসঙ্গে খাবো, আর এখানে বাবা মা আর আমার মেয়েকে খেতে দেবো। তো সেই জন্য এখন একে একে সব ধুয়ে নিচ্ছি, ভাত বাড়বো। তো আজকের মেনু ভাত, শাক ভাজা, মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আর চিকেন। তো
মা বাবুকে নিয়ে আছে, মেয়ে ওখানে খেলা করছে আর বাবা স্নান করতে গেছে। তো সব ধোয়া হয়ে গেছে ডিশ থালা। আমি এখন এখানে ভাত বেড়ে নিচ্ছি। আর দুবেলার মতো রান্না করেছি, সেই জন্য আজকে ভাতের হাঁড়িটা বড় হাঁড়ি। তো এই অন টাইম করে খাওয়া হচ্ছে। তারপরে আবার রাতের বেলা এক গালাগাল ভাত খাবে, সেই জন্য করে একবারে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই তো বিকালে কাজেই চলে যাবে, সেই জন্য তো এখানে ভাত বাড়ছি সবাইকে দেওয়ার জন্য। আর ভাত টাত খেয়ে উঠে আমরা একটু, আমাদের তো একটা ব্লগ চ্যানেল বলছি, কমেডি চ্যানেল আছে গ্রাম্য ফ্যামিলি, তো আমি লিঙ্কে দিয়ে দেবো, আর তোমরা দেখে নিও। সেই জন্য কয়েকটা ভিডিও করে নেবে। আমি আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পরে আমরা রেডি হয়ে আবার ভিডিও করেছি কয়েকটা। তারপরে তোমাদের দাদাভাই আমাদেরকে রেখে চলে গেছে কাজে। তো ভাতটা খুব গরম, আমি পাখাটা ছাড়িনি, বাবাকে বললাম পাখাটা ছেড়ে দিতে, তো বাবা ফ্যানটা ছেড়ে দিল। তো প্রচুর গরম, তাই হাতও দেওয়া যাচ্ছে না, হাত দিয়ে তো ভাত কেউ বাড়ে না, সব চামচ দিয়েই ভাত বাড়া হয়। তো আমি বাবাকে ভাত দিয়ে তারপর আমার মেয়েকে ভাত মেখে দিয়েছিলাম বলতে ওকে মেখে দিলেও একা একা খায় না, খাইয়ে দিতে হয়। তো কখনো কখনো আবার একা একা খেয়েই নেয়। তো ও চিকেন আর আলু খেয়েছে কয়েকটা, তো আর ভাত খাবে না, তাই সারাক্ষণ দাদুর কাছে পাতে গিয়ে হাত দিচ্ছে, সেই জন্য ওর জন্য অল্প কয়েকটা ভাত নিয়ে মেখে দিচ্ছি, যাতে ও না দাদুর পাতে হাত দেয়। ও তো প্রত্যেকের পাতে হাত দিয়ে ছড়ায়, প্রচুর ভাত ছড়ায়। তো ওকে আমি জানি মাংস দিয়ে ভাত দেবো, তো ও বলছে শাক ভাজা খাবে, সেই জন্য আবার ওকে একটু শাক দিলাম। তো দিলে খায় না, ও সে নিয়ে চটকাবে শুধু, তাও দিয়েছি কারণ ওকে কান থামাতে হবে। আর তোমাদের দাদাভাই জল নিয়ে চলে এসছে, এবারে স্নান করবে। তো বাবা মা খেয়ে উঠলে আমি খাবো, আর তোমাদের দাদাভাই, তো সেই জন্য ওদের খাইয়ে দিয়েছিলাম। তারপর বাবুকে ঘুম পাড়িয়েও নিয়েছিলাম। তো তোমার দাদাভাইও স্নান করতে গেছে, এসেই ওকে ভাত দিয়ে দিয়েছে, ও ভাত খাচ্ছে। ও শাক ভাজা খুব পছন্দ করে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজলে। তো প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের আমি খাচ্ছি। তো ওদিকে একটা বাটিতে কাটিয়ে রেখেছি, আর ঝিঙে আলু মাছের ঝোলটা এখানে একটু আছে বাবা মা খেয়ে। আর তোমাদের দাদাভাই সবসময় ফোন নিয়ে খেতে বসে, তো ভালো, সব সময় খাই, তো কিছু বলার নেই। তো এখন এই রেডি হয়েছি কয়েকটা কমেডি ভিডিও করার জন্য। আর তোমার দাদাভাই জানলা থেকে বারবার ডাকছে, ওর দেরি হয়ে যাচ্ছে, ও বেরোবে আবার। তো আমি এখনই রেডি হয়ে নিয়েছি ভিডিও করতে যাব বলে। আর ভিডিও করে আসার সময় আরও বেশি মন খারাপ হচ্ছিলো, মনে হচ্ছে যেন এই এক্ষুনি চলে যাবে। তো যাবে বলে কয়েকটা জামা কাপড় গুছিয়ে দিচ্ছিলাম, লুঙ্গি, তারপর প্যান্ট, কয়েকটা গেঞ্জি, বেড, ও যেখানে যায় ওর পার্সোনাল বেড দিতে হয়, তো বেডটা গাড়িতে বেঁধে নিয়ে যাবে। আর আমি এই ব্যাগে করে গুছিয়ে দিচ্ছি, একটুও ভালো লাগছে না মনটা। ও আবার শুটিং হয়ে গেলে ও আবার জল দিতে গেছে কয়েকটা বাড়িতে, দিয়ে এক্ষুনি চলে যাবে। তাই দেখো এই ছোট বাচ্চাকে রেখে যাচ্ছে, ওরও মন চাইছে না, কিন্তু সংসার অভাব অনটনের টানে চলে যেতে হচ্ছে। হাসছি তাও কিন্তু মনটা যেন খুব কাঁদছে, কিছু করার নেই। যে ও বিয়ের আগে যেত তখন অতটা কষ্ট হতো না, তাও এখন ছোট ছোট বাচ্চা তো দুজন, তাদেরকে রেখে যাবে, ওরও খুব কষ্ট হচ্ছে, জানি না কদিনও থাকতে পারবে। এই ওর বেড এইগুলো রেডি করে ওখানে বেঁধে নিয়েছে। তো এখন এই গাড়িটা নিয়ে চলে যাচ্ছে, ছেলে মেয়ে দুজনকে খুব আদর করছে, ছাড়তেই চাইছে না, কিন্তু এদিকে সন্ধে হয়ে যাবে যেতে, সেই জন্য ও তাড়াতাড়ি করে আবার চলে গেল। তো কাজে যাওয়ার পরে মা ওদের দুজনকে নিয়ে মাঠের দিকে গেছিলো, আর আমি সংসারের টুকিটাকি কাজ বিকেলে যা থাকে সেইগুলো করে নিচ্ছিলাম। তো ওরা দুজনেই ঘুরতে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো আমার বাড়ি এসে না মনটা খুব খারাপ লাগে, ঘরের মধ্যে ঢুকে শুধু মনে হচ্ছিল ঘরটা যেন কি খালি খালি। তো ও আলাদা বেডে থাকে, আমি মেয়ে ছেলে একটা বেডে থাকি, ওর বেডটা ওই গুড়িয়ে রাখছিলাম। এখন এটা গুছিয়ে ওই ঘরে রেখে আসব, তারপরে
ঘরটা ঝাড় দিয়ে নেবো, আমাদের বেডটাও রেডি করে নেব। তো একে একে এইভাবে কাজগুলো গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন যদি কেউ নতুন হয়ে থাকো তো আমার পরিবারে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড বাই।